মানে সব জামা কাপড় যা ইচ্ছা দাও, স্বপ্ন তো বুট, চেনওয়ালা বুট, শার্ট আর প্যান্টটা ভাঁজ করে বালিশের নিচে রেখে ঘুমাতাম। সকালে ফজর নামাজ পড়বো, দেন ঈদগাতে নামাজ পড়ে ড্রেসটা পরবো। আমি ওল্ড টাউনের মানুষ, আমাদেরকে ঢাকাইয়ে বলা হয়, এবং আমরা জাস্ট কিতাবি ভাষায় বলি নিম্ন মধ্যবিত্ত, আমি বলি সাধারণ অথবা গরিব ফ্যামিলির। তো সেটা হচ্ছে যে আমাদের সবসময় আমাদের আমলে তখন চেন বুট জুতার খুব প্রাদুর্ভাব ছিল, সবাই পড়তো। ছবিতে ইংলিশ ছবি বা আমাদের হিন্দি বা আমাদেরকে নায়করাও পড়তেন। তখন বাবাকে তো সরাসরি বলতে পারতাম না, মাকে বলতাম যে এই বাড়িতে কিন্তু চেন বুটটা কিনে দিতে বলবো বাবাকে। আর তখন কিন্তু মার্কেট কোনো নিউ মার্কেট ওইরকম নাম ছিল না, কিছু খানিকটা পুরোনো পল্টন নাম করছে, একটাই জায়গা ছিল, সেটা আমাদের মতো পরিবারের লোয়ার মিডল ক্লাসের জন্য ছিল সদরঘাট। তো রিক্সাতে করে বাবা যেতেন না, বড় ভাইয়ের সাথে, আমার বড় বোন, তারপর আমরা দুই ভাই যেতাম রিক্সা করে সদরঘাটে যাচ্ছি। তো ওইখান থেকে ভাই বিভিন্ন জায়গা থেকে শার্ট প্যান্টের কাপড় কিনতেন, ভাই তৈরি করতেন ঘরে, একটা মেশিন ছিল হ্যান্ড মেশিন, ওটাতে আমরা আবার খুব খুশি, আমার নতুন জামা পরছি, আমরা ওই যে এইটা করতাম। ভাই তখন সিলাতে পারতেন এবং কাটিংও জানতেন। বাট সব ড্রেস জামা কাপড় কেনা হয়ে গেল, এবার তো বুটের, মানে সব জামা কাপড় যা ইচ্ছা দাও, স্বপ্ন তো বুট, চেনওয়ালা বুটটা। ঘুরিয়ে ফিরিয়ে ভাই আসলে বাটার দোকানে ঢুকাতে, সদরঘাটে একটা নাম করা বাটা ছিল, অনেক বড় বাটা শোরুম ছিল। ওই আউটলেটে ঢুকানোর পর সব বাদ দিয়ে হোয়াইট একটা কেটস কিনিয়ে দিতেন। তখন আর বুঝতাম না যে কেন কিনিয়ে দিচ্ছে। বাট যখন একটু ম্যাচিউর হলাম তখন বুঝলাম যে আসলে বাবার যথেষ্ট পরিমাণে টাকা ছিল না, ফ্যামিলি এটা ওন করতে পারে না। বড় ভাইকে বলে দিত যে জামা কাপড় মানে কেনার পর তুমি অবশ্যই কেটসটা, কেন কেটসটা কিনিয়ে দিতেন, এই কেটসটা এদের পারপাস কমপ্লিট করলো এবং আমার স্কুলে নতুন বছর এলো। তো তারপর এটা যখন বুঝলাম, আস্তে আস্তে ফিল্মে ঢুকলাম, নাম খ্যাতি টুকটাক যাই হলো, দেন আউটডোরে শুটিং হয়। ওই কল্যাণে পরিবারের জন্য সবসময় বিদেশি জিনিসপত্র কিনতাম, আমার ছেলে এটা পছন্দ করে। আমরা ওল্ড টাউনে নবকুমার স্কুল, শৈশববাড়ি কলেজ পড়াশোনা করা, ছেলে পড়লে জন্ম থেকে স্কলাস্টিকায়। তো ওর মাহলের জন্য আমরা, আবহাওয়ার জন্য আমরা সবাই চেষ্টা করি যে বেটার এডুকেশন, বেটার সিচুয়েশান দাও ছেলেকে। তো ও জন্ম থেকে গাড়ি ইউজ করলো, ভাইরাস আমরা তো রিক্সায় রিক্সায় আমরা দেখা। তো যখন আমি আস্তে আস্তে যখন গাড়ি নিলাম, প্রথম গাড়ি যখন আমি নিলাম, সেটা নেওয়ার পরে যখন ঈদের সিজন আমার খুব কাজ, আমি খুব ব্যস্ত হয়ে গেলাম। যখন মধ্যবিত্ত কোনো ফ্যামিলিকে আমি রেফেন রোডে দেখি, বা আমি এই মানে এই গুলশানে যদি এদিকে যাচ্ছে ওইদিকে দেখতাম নিউ মার্কেটে, বা আমার গাড়ি যাচ্ছে, যখন আমি মিডল ক্লাস কাউ দেখতাম বাচ্চা টাচ্চা নিয়ে সবাই, মা বাবা অনেকগুলো বাচ্চা একত্র রেখেছে আর যাচ্ছে, আমার একদম একেবারে আমার তখন মনে পড়ে যেত যে আমার মা যাচ্ছে, আমি আর এর বাচ্চাগুলো বাবাকে বলবে যে ও বাবা এটা কিনবো ওইটা কিনবো, আর বাবা মা পারবে না। এবং তারপরে আবার ওরা একটা ব্রেক থ্রু করে যে একটা মাঝখানে একটা লাঞ্চ টাঞ্চের ব্যবস্থা করে আসছে, চলো এটা খাই ওটা খাই বা ইফতারি করি। তো আসলে ওটার মধ্যে অনেক আনন্দ পাই, ওইটা এত আনন্দ পাই যে চিন্তা করা যায় না। এখন যতই ছেলেদেরকে কিনিয়ে দিই, এরা ব্র্যান্ড, এরাই সব জানে। ওয়ারাস আমরা ওই হোয়াইট কেটসটা মাথার বালিশে নিচে রাখতাম, ইস্ত্রি করার যথেষ্ট জায়গা ছিল না, তখন ইস্ত্রি করার মতো না, ওইগুলো করে নিজে ভাঁজ করে দিত, ওই ভাঁজটা শার্ট আর প্যান্টটা ভাঁজ করে বালিশের নিচে রেখে ঘুমাতাম। সকালে ফজর নামাজ পড়বো, দেন ঈদগাতে নামাজ পড়ে ড্রেসটা পরবো।